মোট 6খানা পিস দিয়েছে। আজকে বারাসাত থেকে এখানে যাচ্ছি বজবজে, কিন্তু আমার মা বোন কেউই জানে না। এইটা হচ্ছে আমার ক্যাপুচিনো। বাবা রে বাবা, রেডিশ দিয়েছে, মেয়োনিজ দিয়েছে। ভিডিও করছে একটা বুড়ো বাচ্চা, বুড়ো বাচ্চা। ঝুঁকে গানিস সালা। আমি পুষ্পা না, আমি হচ্ছে অভিমান সমুদ্রে। ভিডিওটা শুরু করলাম ঠিক এখন থেকে, ঘড়ির কাটা ঠিক এখন এক্সাক্ট 1:40। আজকে 7ই নভেম্বর। আজকে আনন্দ দুঃখ সব একসঙ্গে মিক্স হয়ে আছে। এই কারণেই কেন প্রিয়াম আজকে চলে যাচ্ছে। একদম অনিবারে আনন্দ হচ্ছে, তাই একটু বলছে আমার তো ব্যাগ বের করে দে। আজকে আর দরকার নেই। আমি বললাম যে ব্যাগ বের করার দরকার নেই, আনন্দটাকে মানে চোখে ফোকাস করা যায়। নাটক ওটা ফিদুল। আমি বললাম ব্যাগটা বের করে দে, একটা ব্যাগ একটু নেওয়ার ইচ্ছা হয়েছে। ওরে নেওয়ার কি দরকার, বাড়ি তো যাচ্ছিস। একটা ব্যাগ আর তো জ্বালাচ্ছি না, একটু ব্যাগটা বের করতে কি অসুবিধা? অসুবিধা না, যাই হোক। আবার সেই পরের বছর এই বাড়িতে আসবে। পরের বছর কত মাস পর, কত মাস পর আসবে আবার। সেই গেলে একটু জ্বালাবো, আর এখানে তো থাকলে নিশ্চিন্তেই থাকবে, কোনো জ্বালাবো না। এগুলো হচ্ছে সব আমাদের গাছের তেজপাতা। এখন এগুলো সব প্রিয়মদের বাড়িতে নিয়ে যাচ্ছি। কোকো বুঝতে পেরেছে এবার আমরা বেরোচ্ছি, তাই জন্য লাফালাফি করছে। অনিবারে পায়ের কাছে ঘোরাঘুরি করছে। দেখো 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 কি করছে তোর পায়ে পায়ে। তাকে দেখো, চলে যাচ্ছিস কোথায় তুই একা? তো আগে ভাগে আমি আর বাবা এখন গ্যারেজের দিকে যাচ্ছি। বারাসাত থেকে এখানে যাচ্ছি বজবজে, কিন্তু আমার মা বোন কেউই জানে না যে আমি আজকে বজবজে আসছি। আজকে সকালেও মায়ের সাথে কথা হয়েছে, মা আমাকে জিজ্ঞেস করছে তুই কবে আসছে। আমি দেখি কবে অনির্বাণ ছাড়বে সেদিন। ও আজ নয় কাল নয়, পারলেও রেখে দিলে পারলে বাঁচে। আজকে মাদেরও সারপ্রাইজ, মারাও জানে না। আসছি মনে, টাটা টাটা। গুড গার্ল হয়ে থাকবে, ঠিক আছে? মাথা গরম করবে না, ঠিক আছে? আমি বললাম যে আরো কতদিন থেকে যাও। হ্যাঁ, পরের বছর দেখা হবে। তোরা সপ্তাহে থাকিস। তুমি আর ও দাঁড়িয়ে আছে, দেখো পুরো দুজনে একই হাইটে মনে হচ্ছে। কোকোর এখন মনে হচ্ছে রাস্তার থেকে কখন গাড়ি আসবে। এখন এখানেই বসে পড়েছে। এটা হচ্ছে আমাদের তেজপাতার গাছ। ইভেন এখানে আমাদের পানও আছে, ছোট 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 পানের গাছও আছে প্রচুর। ঠাকুরকেও তো দাও, ঠাকুরকেও তো। তো আমাদের এখানে এত কুকুর না, সব কুকুরগুলো চলে আসে বলে ওই জন্য কৌকে এখানে আটকে রেখে দিয়েছে। নিচ্ছে নিচ্ছে নিচ্ছে, বাবার সাথে চলে আসবে, ঠিক আছে? ওখানে গিয়ে একটু ঘুরবো, ঠিক আছে? মাঝে ঠিক আছে, চলে আসবে। মানে অনির্বাণ আর বাবা দাঁড়িয়ে আছে ওখানে। আর কৌকে এইটুকুই নিয়ে আসার কারণ হলো, কারণ বাড়িতে থাকছে না, চিৎকার চেঁচামেচি করছে। এই তো আমার মেয়ে যে টুনটু বাই দা মা, বাই দা টাটা। আমাকে আমি বাবা বাবা চল দাদা আসবে, কিন্তু ডিসেম্বরে দেখা হবে। হ্যাঁ, ভালো দেখো। তো আমি যতটা না পুষ্পার জন্য এক্সাইটেড, তার থেকে ডবল গুণ বেশি দেবের খাজানার জন্য এক্সাইটেড। কেন এত বছর পর একটা মাস ফিল্ম নিয়ে আসছে। সত্যি কথা বলতে গেলে যে এতদিন বারাসাতে ছিলাম, প্রথমে তো 5 দিন 7 দিনের জন্য আসার কথা বলেছিলাম। তারপর সেখান থেকে 14 দিন হয়ে গেছে, তার 14 দিনের বেশি থেকেছি। আরো কটা দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু এই ছেলেটার জন্য আমি থাকতে পারিনি। সত্যি কথা বলতে কটা দিনেও থাকার ইচ্ছা ছিল। ভেবেছিলাম যে একটু কটা দিন থাকবো, সবার সাথে বেশ ভালো লাগছিল। ওর মার সাথে অনেকদিন, কালকেও রাত্রিবেলা অনেকক্ষণ ধরে গল্প হয়েছে। এখন তো সেটাও পারবো না, একটু ফোনেই কথা হবে এবার। এখন দুপুর গড়িয়ে বিকেল ঠিক 5টা বাজে। এই মুহূর্তে আমরা এখন মাঝের দৃশ্যে ক্রস করছি। আমরা এখন এই মুহূর্তে আমাদের বেলা জেমস টাঙ্গের সামনে আছি। অনেকদিন পর এই জায়গাটা এসেছি, গাড়িটা এখানে পার্কিং করেছি। তো এটা কফি টফি খাবো আজকে একটু। এখানেই আজকে আমরা খাবো লাভাসা ক্যাফে অ্যান্ড বেকারি।
আর এখানটা অ্যাম্বিয়েন্স ভেবে যদি বলি একটু ছোটোর মধ্যে বেশ কোজি আছে, ভালো চিমচাম একদম। এইটা হচ্ছে আমার ক্যাপুচিনো, 171 রুপিস এটা। অ্যাকচুয়ালি কফি খেতে গেলে এরকম কফি খাওয়া ভালো, ক্রিমি টেক্সচার করে, হ্যাঁ আর একটু স্ট্রং থাকা দরকার। হ্যাঁ এটা হচ্ছে প্রেস্টো চিকেন বাও, এর মধ্যে হচ্ছে প্রেস্টো চিকেন রয়েছে, এটা হচ্ছে বাও, এই হোয়াইট জিনিসটা হচ্ছে বাও বলে। রেডিশ দিয়েছে, মেয়োনিজ দিয়েছে, পার্পল ক্যাবেজ মানে বাঁধাকপি, বাঁধাকপি না পার্পল কালার যেটা হয়, পার্পল বাঁধাকপি, রাইট তো? ঠিক আছে। অ্যাকচুয়ালি রাইস বলা উচিত না, বলা উচিত ভাত, রাইট? ফ্রেঞ্চ ফ্রাইজ নয়, বলা হয় আলু ভাজা, রাইট? চিকেন আছে ভিতরে, তাই তো বললাম প্রেস্টো চিকেন ভালো করে না, দারুণ টেস্ট। এটা হচ্ছে চিকেন উইংস, এখানে মোট 6খানা পিস দিয়েছে, এটা 310 রুপিস। এটা চরম চরম টেস্ট, চাটপাড়া টাইপের, রসুনের প্রচন্ড হার্ড ফ্লেভার, টপ নচ। আর অ্যাকচুয়ালি এটা 2 রকম ভেরিয়েশন আছে, একটা হচ্ছে হানি ডেন সস, একটা হচ্ছে বারবিকিউ সস। আমি বারবিকিউ সসটা নিয়েছি। আর দেখেই বোঝা যাচ্ছে খুব টেম্পটিং টাইপ। ছিল অনির্বাণ এলে না, অনির্বাণের চিকেন দরকার, মানে ওই পাউরুটি, পিৎজা, বার্গার এইসব ওর পছন্দ করে না। চিকেন ভালো না হলে আমি ফিশের দিকটা ঝুঁকে যাই। আমরা এখানে খাওয়া দাওয়া করছি, প্রিয়ামের মা জানে যে আমরা হচ্ছে বারাসাতে কোনো ক্যাফেটেরিয়াতে বেরিয়েছি, ওর মা এখনো পর্যন্ত জানে না যে আমরা বজবজে যাচ্ছি প্রিয়ামকে নিয়ে। এটা হচ্ছে ট্রিপল চকলেট চিজ কেক, এটা দেখে মনে হচ্ছে গলে গলে গেছে। খাওয়াতে খাতো আইসক্রিম। আর প্রিয়ামদের বাড়ির জন্য ওই চিকেন বাউটা নিয়ে নিয়েছি, ওটা খেতে আমার হ্যাঁ এত সুন্দর লেগেছে। আর ওর মা বর্ষাতে মোটামুটি বাউটাও খেতে এগুলো ভালোই বাসে ওরা। তার সঙ্গে একটু বাঙালি মিষ্টি নেবো, আর কি নেই বলি তুই আমাকে? কেক নেবো। হ্যাঁ অ্যাকচুয়ালি প্রিয়ামের দাদা ভাইয়ের আজকে জন্মদিন, তো সেই হিসাব করে এটা ছোটখাটো একটা কেক নিয়ে ওদের বাড়িতে চলে যাবো। নামটা দেবেন হচ্ছে দাদা ভাই নাম্বার 1। আমি প্রিয়ামের জন্য স্পেশালি এই গাড়িতে 20 থেকে 25-এর বেশি উঠতে পারছি না। যখন রাস্তাটা একটু পরিষ্কার থাকছে তখন 35 থেকে 40। আর একটা কথা হচ্ছে, আমার মা তো জানে না যে আমি এই আসছি আজকে বজবজে। মা জানো, দিদা, বর্ষা কেউই জানে না বাড়ি। বর্ষা বাড়িতে নেই, বর্ষা একটু বেরিয়েছে, তো বর্ষা জানেও না। তো এবার হচ্ছে কথা কি, আমি যদি গাড়িটা গিয়ে বাড়িতে গিয়ে পার্কিং করে রাখি, গিয়ে আমি ওপরে উঠে গেলে মা তখন দোকান থেকে বাড়ি ঢুকবে না, তখন গাড়িটা দেখতে পেয়ে গেলে বুঝে যাবে যে অনির্বাণ এসে গেছে, মানে মেঘা এসছে। তো অনির্বাণ মাকে সারপ্রাইজ দেবে বলে ঠিক করেছিল, বাট দোকানে গিয়ে মা দেখে ফোনে কথা বলছে একটু, তো সেভাবে সারপ্রাইজ দেবে। মা ওকে নাকি বলেছে তুমি না তুমি হতে পারো না। অনির্বাণ বলছে আমি তাহলে কে দাঁড়িয়ে আছি এখানটা, তো আমি গাড়িতে বসে আছি। বাহ, এখানটা কি সুন্দর সাজিয়েছে, দেখ দরজা খোলা, চলো। কি নাম বলছিস? দাঁড়া ভাই, বের করে গুছিয়ে নিচ্ছে, দেখ না। শুধু বলে হরিবান। হ্যাপি বার্থডে। ছুরি নেই, ছুরি দেয়নি। হ্যাপি বার্থডে। কি অবস্থা? হাত দে, হাত দে, হাত দে, হাত দাও। ভুলে গেছি একদম। হ্যাপি বার্থডে টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। থব্ব না, থব্ব না। A few moments later. কি এটা? কি পুতুল? পুতুল? ওরে বাবা রে বাবা, ও পুরো কেন্দ্র মতো। ও প্রেগনেন্সি পিলো। ওরে সাবাস। ওটা পিঠে সাপোর্ট দিবি, এটা পিঠে আর এটা পাশ বালিশ, আর এটা হাতে নিয়ে শোন। ও আচ্ছা, এরকম টাইপের।
আচ্ছা, দেখ, আবার ভিডিও করছে। একটা বুড়ো বাচ্চা এখন প্যারাল দিচ্ছে। হ্যাঁ, শো একবার। এই যে, হ্যাঁ, তারপর